জি 24 ঘন্টায় জ্যাকলিবল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি 5টার 5। আর 5টার 5-এর শুরুতে আমি ডেকে নেব বিজেপির তরফ থেকে জ্যোতি চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। বৈশালা চট্টোপাধ্যায় কিছুক্ষণের মধ্যেই থাকবেন। পার্থ চট্টোপাধ্যায়, জেল মুক্তির পরে এই প্রথমবার পার্থ চট্টোপাধ্যায় জি 24 ঘন্টার মুখোমুখি হয়েছিলেন। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন। পার্থ চট্টোপাধ্যায় যে খোলাখুলি কথা বলেছেন, বেশ কিছু তার খারাপ লাগা তিনি শেয়ার করেছেন। সরাসরি পার্থ চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হয়েছিল এই নিয়োগ দুর্নীতি নিয়ে, যে নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় মাস্টার মাইন্ড বলে একেবারে তদন্তকারীরা দাবি করেছিলেন। কি বললেন জি 24 ঘন্টাকে পার্থ চট্টোপাধ্যায়, আগে সেটা শোনাই আপনাদের। অতটা আপনার চোখে জল, কিন্তু সভাপতি একটা প্রশ্ন তো আসছেই যে মানে এই গভর্নমেন্টের আমলে সব থেকে বড় যে ইস্যুটা নিয়ে গভর্নমেন্টকে এখনো পর্যন্ত আলোচনার মধ্যে থাকতে হচ্ছে সেটা হচ্ছে এই 26,000-এর নিয়োগ বাতিল। হ্যাঁ, তো সেইটা প্রসঙ্গে কি আপনার কিছু বলার আছে? কারণ সেখানে মূল শিক্ষা দুর্নীতির বিষয়, সেই শিক্ষা দুর্নীতি আমি দেখো, আমি আইনের যে বিচার্য বিষয় তা নিয়ে কথা বলবো না, কিন্তু এটা তো আমি বলবোই যে আমি যতদিন শিক্ষামন্ত্রী ছিলাম 21 সালের ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত, তখন তো ভোটের দামামা বেজেই গেছে। আমার আমলে অভিযোগ হয়েছে, কিন্তু কেউ আমায় এসে বলেনি যে অর্থের বিনিময়ে চাকরি হয়েছে। কত ডেপুটেশন হয়েছে প্রেস ক্লাবে, গান্ধী মূর্তির পাদদেশে, বিকাশ ভবনের সামনে, আমি প্রত্যেকের সঙ্গেই দেখা করেছি। এমন নয় যে তারা ডেপুটেশন করে দিনের পর দিন অনশন করেছে। কখনো পার্শ্ব শিক্ষক, কখনো এমএসকে, এসএসকে, কখনো এসএসসির, কিন্তু হাসি মুখেই তাদের ডেপুটেশন আমি নিয়েছি। বেনিয়ম, ভুল ত্রুটি যে কোনো পরীক্ষায় হতে পারে। আজকেও যখন পরীক্ষা হচ্ছে তাতেও তো দেখা যাচ্ছে যে প্রশ্নপত্রের ত্রুটি আছে। সেটাকে দুর্নীতি বলাটা বোধহয় ঠিক হবে না। বৈশ্বনাথদার কাছেই সরাসরি যায়। বৈশ্বনাথদা, আপনিও কি মনে করছেন যে নিয়োগ দুর্নীতি নয়, নিয়োগে ত্রুটি? দেখুন, আমরা আমাদের দলের বক্তব্য যে পার্থবাবুকে গ্রেপ্তারের সময় দল নিজের অবস্থান স্পষ্ট করেছিল। সেই অবস্থান আজকের ডেটেও অপরিবর্তিত। 6 বছরের জন্য তাকে দল থেকে বরখাস্ত করা হয়েছে। 3.5 বছর পেরিয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন আছে। সত্য প্রকাশ পাক, দলের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কর্তৃত্ব আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। যদি কোনো আপডেট থাকে তার সময় মতো সবাই জানতে পারবে। এবার আমরা 6 বছরের জন্য ওনাকে সাসপেন্ড করা হয়েছিল। যদি কারোর বিরুদ্ধে যে নেতাই হোক না কেন, জবাবদিহির ঊর্ধ্বে কেউ নন, এই বার্তা স্পষ্টভাবে দেওয়া হয়েছিল। আমাদের অবস্থান আজও এখন যা চাচ্ছিল তা এখনো তাই আছে। হ্যাঁ, তার মানে আমাদের আপনারা প্রাথমিক বক্তব্য। হ্যাঁ, তার মানে আপনারা বয়ান শেষ হবার পর, সাক্ষীর বয়ান শেষ হওয়ার পর আইনি প্রক্রিয়ায় অংশ হিসাবেই আদালতে সিদ্ধান্ত নিয়েছে, বেল বা জামিন দিয়েছে, তার অধিকার আছে। এবং এটাকে রাজনীতি অস্ত্র বানানো উচিত নয়, এটা বলতে পারি। না না, আমি নির্দিষ্টভাবে জানতে চাইছি, দল কি মনে করছে যে শিক্ষা নিয়োগে দুর্নীতি হয়েছে, না ত্রুটি বলে দলের মনে হচ্ছে, বা কোনো রকম একটু অল্প বিস্তর বেনিয়ম হয়েছে? দেখুন, আমরা একজন ব্যক্তির ব্যাপারে যে অবস্থান সেটা বললাম। আর যারা বলছেন যে দুর্নীতি হয়েছে, তারা বলছেন তাদেরকেই তাহলে এটা কোর্টের বিচারাধীন বিষয়, তো কোর্টে তাহলে প্রমাণ করতে হবে। সাক্ষীর হচ্ছে অলরেডি 5-6টা সাক্ষী বোধহয় হয়েও গেছে। তো সেটা যদি এভিডেন্স সেটা আসছে, এবার যেখানে সাক্ষী হয়ে স্বাক্ষর গ্রহণ হবে, জেরা হবে, তারপরে তো কেসটার একটা মামলার একটা পদ্ধতি আছে, প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে তো কোনো একটা অভিযোগ করলে, অভিযোগ তো অনেক কিছু নিয়েই ওরা করছে।
এখনো পর্যন্ত ভারতবর্ষের বিজেপি বিরোধী যারা আছেন তাদের সবাইকে ঢুকিয়েছেন। সে মহারাষ্ট্রের সঞ্জয় রাউত বলুন, কংগ্রেসের চিদাম্বরম বলুন, আপনি অরবিন্দ কেজরিওয়াল বলুন, ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন বলুন, সবাইকে তো ঢুকিয়েছে। কিন্তু আজকে পর্যন্ত বিজেপি পার্টি 11 বছর গভর্নমেন্টে থাকার পরেও সিবিআই বা ইডি বা তারা কি কোনো জায়গায় কোনো বিজেপি বিরোধী নেতার বিরুদ্ধে একটা মামলাতেও তারা সাজা ঘোষণা করতে, শাস্তি ঘোষণা করতে দেখতে এক বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে দেখা গেছে? তাই জন্য এখন এক্ষুনি মানে কাউকে আমরা দোষী বলে শাস্তি দিয়ে দিতে পারবো না। বিচার প্রক্রিয়ার মধ্যে যেটা আছে সেটা আচার বিচারের মধ্যে দিয়ে বেরোবে। আচ্ছা, আমি তাহলে সহজভাবে বলছি বৈশ্বনাথদা, আমি সহজভাবে বলছি, আমি ভুল বলছি কিনা আপনি ঠিক করে দেবেন। তার মানে এইটা দাঁড়াচ্ছে যে দল মনে করছে নিয়োগ দুর্নীতি এইরকম কোনো বিষয় নয়, যদি কোনো অভিযোগ থাকে সেটা আদালতে প্রমাণ হলে তবে দল মানবে দুর্নীতি, নয়তো দল এটা নিয়ে কিছু মনে করছে না, তাই তো? দুর্নীতি কেউ যদি অভিযোগ আনে তাহলে তার ওপরেই লায়াবিলিটি থাকে সেই দুর্নীতির অভিযোগটা তদন্তকারী সংস্থাকে দিয়ে প্রমাণ করার। এরা তো বিজেপি বিরোধী যে কোনো রাজনৈতিক, আপনি কি মনে করেন যে চিদাম্বরমজি বা অরবিন্দ কেজরিওয়াল বা হেমন্ত সোরেন বা সঞ্জয় রাউত এদের দুর্নীতি আজকের তারিখ পর্যন্ত প্রমাণ হয়েছে? পশ্চিমবাংলায় যাদের নামে ওরা দুর্নীতির অভিযোগ বলছে তৃণমূল কংগ্রেসের, তাদের কোন মামলাটায় ওরা প্রমাণ করতে পেরেছে? এমনকি সারদা মামলা আজকে 11 বছর হয়ে গেছে, ফাইনাল ফর্মে চার্জশিট দিতে পারেনি। কোন মামলাটা ওরা প্রমাণ করতে পেরেছে? অভিযোগ এক জিনিস আর মামলার প্রমাণ করাটা আলাদা জিনিস। যদি কোনো দুর্নীতি হয়ে থাকে তদন্তকারী সংস্থা সেটা প্রমাণ করে দেখাক, তবে না আমার মনে সেটা দুর্নীতি হয়েছে। না, তার মানে বৈশ্বনাথদা আপনি বলতে চাইছেন প্রমাণ না হওয়া একটা অভিযোগে এতজনের চাকরি চলে গেল এবং সেই বিশাল বড় শূন্যতা পূরণ করতে তড়িঘড়ি আবার পরীক্ষা নিতে হলো, আবার রিক্রুটমেন্ট করতে হচ্ছে শুধু একটা প্রমাণ না হওয়া অভিযোগের ভিত্তিতে? এটা তো আপনি চাকরি কারা খেয়েছে আপনি ভালো করে জানেন, মামলা কারা করেছে, মামলার আইনজীবী কারা ছিল আপনি জানেন। সেই মামলা প্রথমে যিনি শুনেছেন তিনি পরে বিজেপি পার্টির প্রার্থী হয়ে এমপি হয়েছিলেন, সেটাও আপনারা জানেন। সেই মাইন্ডসেট নিয়ে এটা বিচার করা হয়েছিল। পরবর্তীকালে এই মামলায় যারা আইনজীবী ছিলেন সেই তারা কোন রাজনৈতিক দল, সিপিএম আর বিজেপি যৌথ এই যে জয়েন্ট ভেঞ্চার, এটা আজকে পরিষ্কার হয়ে গেছে। এমনকি যিনি জজ সাহেব ছিলেন, ভারতবর্ষের স্বাধীনতার পরে এরকম কোনো দল দেখাতে পারবেন একটা উদাহরণ যে জজ সাহেব এই ঘটনার নিয়ে বিচার করেছেন, সেই বিচার যিনি করেছেন তিনি গিয়ে পরবর্তীকালে একটা রাজনৈতিক দলের প্রার্থী হয়েছেন? এরকম কোনো প্রমাণ আছে? তার মানে একটা মোটিভেশন নিয়ে তৃণমূল কংগ্রেসকে হেয় প্রতিপন্ন করবার জন্য এটা একটা চক্রান্তের লিপ্ত আছে বলেই আমার মনে হয়। আচ্ছা, তারা চেষ্টা করেছেন তৃণমূল কংগ্রেসকে কি করে কালি বাকিয়ে দেওয়া যায়, কি করে হেয় প্রতিপন্ন করা যায়, এটাই আমি মনে করব। আচ্ছা জ্যোতি। আচ্ছা দেখুন, দেবাংশু বসাকের যে জাজমেন্ট, অর্থাৎ আপনার ডিভিশন বেঞ্চের যে জাজমেন্ট, সেখানে 148 নম্বর প্যারাগ্রাফে স্টেট গভর্নমেন্ট নিজে স্বীকার করেছে যে দুর্নীতি হয়েছে। আর এখন তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররা এই চ্যানেলে এসে বলছে দুর্নীতি হয়নি। মানে যেটা কোর্টে গিয়ে বলতে পারছে সেই বলার সাহস আপনার স্টুডিওতে এসে নেই এদের। তার কারণ হচ্ছে এরা হচ্ছে ভণ্ড। দ্বিতীয় বিষয় হচ্ছে এই যে ইডি সিবিআই যে তদন্ত হচ্ছে, ইডি সিবিআই তদন্ত কিন্তু নিজের ইচ্ছায় হচ্ছে না, এটা কোর্টের নির্দেশে হচ্ছে। এবং সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে পরেশ অধিকারী তিনি যখন তৃণমূল কংগ্রেসে জয়েন করলেন তার পরের দিন তার মেয়ে অঙ্কিতা অধিকারীর নামটা ওয়েটিং লিস্ট থেকে তার নাম মেন লিস্টে চলে আসলো। অর্থাৎ সেই সত্ত্বে হয়েছে যে সত্যটা হচ্ছে আপনি তৃণমূল কংগ্রেসে জয়েন করুন পরেশ অধিকারী, আপনার মেয়ের নাম মেন লিস্টে আমরা ঢোকাবো। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সভ্যতা, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সেই পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী তিনি কিন্তু চ্যালেঞ্জ করতে পারেননি এই অর্ডারটাকে। তার মানে ধরে নেওয়া যায় যে একদম উনি মেনেই নিয়েছেন যে দুর্নীতি করে উনি ওখানে ওই চাকরিটা পেয়েছিলেন। দ্বিতীয় বিষয় হচ্ছে আমি আপনার একটা যদি লিস্ট দেখাই, কিছুদিন আগে একটা লিস্ট বেরিয়েছে, সেই লিস্টে আপনি দেখবেন 674 নাম্বার নাম, মানে 1 2 3 4 করতে করতে যখন 674 যখন আপনি পৌঁছে যাবেন তখন একটা নাম পাবেন। সেই নামটা হচ্ছে বৃষ্টি মুখার্জি। বৃষ্টি মুখার্জির বাবার নাম হচ্ছে নিমাই মুখার্জি। নিমাই মুখার্জি হচ্ছে মুখ্যমন্ত্রীর আত্মীয়। অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় কি চাপ দিয়ে তাকে বৃষ্টি মুখার্জিকে ওই লিস্টে ঢোকানো হয়েছিল?
প্রায় 20 লক্ষ ছাত্রছাত্রী তারা গ্রুপ ডিতে বসেছিল, তাদেরকে বঞ্চিত করে মুখ্যমন্ত্রীর আত্মীয় হওয়ার জন্য তাকে ওই লিস্টে ঢোকানো হয়েছিল, নাকি পার্থ চ্যাটার্জি নিজেই করেছিল? এই উত্তরটা তৃণমূল কংগ্রেসকে দিতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে, আজকে এই তৃণমূল কংগ্রেসের যে শিক্ষা ব্যবস্থায় যেখানে নিয়ে গেছে, আপনি ভাবতে পারছেন এসএসসির নিয়োগ 2016 সালের পর থেকে বন্ধ, 8,000 স্কুল প্রায় বন্ধ, 9 লক্ষ ছাত্রছাত্রী তারা প্রাইভেট স্কুলে শিফট করেছে, এবং এই সরকার এনইপি অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি চালু করতে দেয়নি। 9 লক্ষ ছাত্রছাত্রী তারা মনে করেছে এই রাজ্যের শিক্ষা ব্যবস্থার প্রতি তাদের ভরসা নেই, তারা মনে করেছে এই রাজ্যের শিক্ষা ব্যবস্থায় আমার পক্ষে উন্নতি করা সম্ভব নয়। এবং সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, ওবিসি এর যে জট অর্থাৎ তোষণ নীতির ফলে ওবিসি এ করে মুসলমানদেরকে ঢুকিয়ে আপনার একদম অ্যাডামেন্ট অবস্থায় বসেছিল, ফলে কি হয়েছে, জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশও করতে দেরি হয়েছে, ফলে আমাদের জ্যোতি এই যে তোমরা না এই যে যুক্তিগুলো দিচ্ছে, এগুলো তো আমরা এতদিন ধরে শুনছি। এবারে আমি তোমার কথা ধরে নিয়ে যদি এরকম বিষয়টা সামনে আসে যে হ্যাঁ ধরে নিচ্ছি তৃণমূল একদম শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিয়েছে, তৃণমূল কংগ্রেস দুর্নীতি করেছে, তৃণমূল কংগ্রেস চুরি করেছে, তৃণমূল কংগ্রেসের জন্য 22,000 চাকরি গেছে, তাহলে একজনেরও শাস্তি হলো না কেন? একটা বিপুল একটা দুর্নীতির অভিযোগ তোমরা সামনে আসছো, এবং সেই অভিযোগ সামনে রেখে এতগুলো মানুষের চাকরি চলে গেল, তারপরে যদি কারুর শাস্তি না হয়, কেউ যদি গরাদের পেছনে পার্মানেন্টলি না যায়, আজকে তৃণমূল কংগ্রেসের সামনে এই প্রশ্নটা তোলার অবকাশ থাকে জ্যোতি, যে প্রমাণ কোথায় দুর্নীতির? টেকনিক্যালি তো কারেক্ট বলছেন বৈষ্ণব। আচ্ছা, টেকনিক্যালি তো কারেক্ট বলছেন, আবার যখন সুপ্রিম কোর্টে গিয়ে সেই কথাগুলো বলতে পারছেন না, তার কারণ দুর্নীতি করেছে, তারা স্বীকার করেছে। রাজ্য সরকার দুর্নীতি করেছে স্বীকার করেছে, মানে তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার, এটা অন্য কেউ নয়, ডাইরেক্টলি স্বীকার করেছে দুর্নীতি হয়েছে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে পার্থ চ্যাটার্জি ইন্টারিম বেলে রয়েছে, উনি কিন্তু আপনার মানে একদম পুরোপুরি ছাড়া পাননি, অভিযুক্ত, এবং উনি আপনার ওনার নাম চার্জশিটে রয়েছে। চার্জশিটে থাকা মানে আপনার আগামী দিনে যে উনি জেলে ঢুকবে না তার কোনো মানে নেই, ইন্টারিম বেলে রয়েছে। ইন্টারিম বেলে সবাই থাকতে পারে, সেটা মানে ভারতবর্ষের সাংবিধানিক, বেল ইজ দ্য রুল, জেল ইজ দ্য এক্সেপশন। তো সেখানে দাঁড়িয়ে পার্থ চট্টোপাধ্যায় জেলে যাবেন, তার কারণ হচ্ছে 26,000 চাকরি, এবং তার সঙ্গে যদি আমি 4 গুণ করি, প্রায় 1 লক্ষ পরিবারকে পথে ভাসিয়েছেন, তাদের চোখে জল ফেলেছেন, দিনের পর দিন তাদেরকে বঞ্চিত করা হয়েছে, তারা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন এই তৃণমূল কংগ্রেসের জন্য। সুতরাং বাংলার মানুষ এই তৃণমূল কংগ্রেসকে ক্ষমা করবে না, যেভাবে ওনারা এই আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে দিয়েছেন, এবং এই পরিবারগুলোকে যেভাবে উনি পথে বসিয়েছেন তৃণমূল কংগ্রেস, তার জন্য তৃণমূল কংগ্রেসকে বাংলার মানুষ ক্ষমা করবে না। আচ্ছা, বৈষ্ণবদের কাছে আসার আগে আরেকটি বক্তব্য সামনে আনি। এই যে পার্থ চট্টোপাধ্যায়ের কথা যখন এলো, তার বান্ধবী বাড়ি থেকে কোটি কোটি কাঁড়ি কাঁড়ি টাকা, ওই প্রথম বাঙালি দেখলো, গরিব বাঙালি, মধ্যবিত্ত বাঙালি দেখলো যে কারুর ফ্ল্যাটে এত এত কাঁড়ি কাঁড়ি টাকা থাকতে পারে। এই নিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে সরাসরি প্রশ্ন করা হয়েছিল, কি বলছেন শোনাই। দুর্নীতি বলা ঠিক হবে না বলছেন পার্থদা, কিন্তু বাংলার মানুষ সেই টাকাটা দেখেছে, অত টাকা উদ্ধার। আপনি নিজে বললেন যে আপনি কোর্টের বিষয় নিয়ে কিছু বলবেন না, কিন্তু দুর্নীতি বলা ঠিক হবে না বলছেন, আবার টাকাও তো মানুষ দেখেছে, অত টাকা। না, টাকা দেখেছে, কি টাকা দেখেছে আমি তো জানি না। হ্যাঁ, এই আমার বাড়ির থেকে তো কোনো টাকা উদ্ধার হয়নি, 1 পয়সা উদ্ধার হয়নি, এমন বেআইনি কাজের কোনো তথ্যই এখান থেকে পাইনি। যেখান থেকে টাকা পাওয়া গেছে তারা তার উত্তর দিতে নিশ্চয়ই পারবে। আমি এই মুহূর্তে এর বাইরে কিছু বলতে পারবো না, এই কারণেই যে আইনগত দিকগুলো যেটা আছে, আইনের বিচার ব্যবস্থার মধ্যে যেগুলো আছে, তা নিয়ে আমি মোটেই কোনো মন্তব্য করব না। আমি বিচার ব্যবস্থার প্রতি আস্থাশীল, সম্মান জানাই, সত্য নিশ্চয়ই একদিন বেরিয়ে আসবে। বৈষ্ণবদা, না, আমার কাছে প্রশ্নটা কি? প্রশ্নটা আমার এটাই, কাছে প্রশ্নটা যদি আপনি বলেন যে আমি কি করব, আমি একটু কনফিউজ।
বসে না, আচ্ছা এই যে এত কারি কারি টাকা আমরা সবাই প্রত্যেকে দেখেছি, তো বিষয়টা হচ্ছে যে তাহলে তো সেই মানে পার্থদা তো আমার মনে হয় টেকনিক্যালি ঠিকই বলেছেন, সত্যি তো পার্থদার বাড়ি থেকে কোথায় পাওয়া গেল? হ্যাঁ মানে এটাও একটা টেকনিক্যাল গ্রাউন্ড আছে পার্থদার বাড়ি থেকে তো পাওয়া যায়নি, কিন্তু মানে এই টেকনিক্যাল গ্রাউন্ড দেখতে দেখতে মানে আমার মতন সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের কি মনে হয় বলুন তো বৈশ্বনাথদা, মানে আপনারাই তো শাসক আপনারাই তো ক্ষমতায়। না আপনি তো বলছেন, আমিও শুনছি, আমাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে, আমরা বলছি কোর্টে প্রমাণ না হওয়া পর্যন্ত এই অভিযোগের সত্যতা নেই। এটা আপনি প্রমাণ করতে বলছিলেন, ওনারা বলছেন এখন তো প্রমাণ হয়নি, কি করব? ব্যাংকের টাকা যারা লুট করে নিয়ে গেল, এর থেকে অনেক বড় অঙ্কের কোটি কোটি টাকা সাধারণ মানুষের টাকা, সেটাও আজ পর্যন্ত প্রমাণ করা যায়নি যে বিজেপি দলটার সঙ্গে যুক্ত। দেশের সম্পদ বিক্রি করে দিয়েছেন। এবার আপনি বলুন 2023 সাল থেকে মার্চ মাসের থেকে আজকে ইডি 5,906টা মামলা করেছিল। এই 2023 থেকে যে 2025-এর আমরা নভেম্বর মাসে আসি, মোট 25টা মামলায় নিষ্পত্তি হয়েছে, সবাই অ্যাকিউটাল হয়েছে। তাহলে সবাই তো যদি ওদের আনা অভিযোগ প্রমাণ করতে না পারার জন্য খালাস হয়ে যায়, মামলা থেকে রেহাই পেয়ে যায়, মুক্ত হয়ে যায়। অমিত শাহ তো জেলে ছিলেন, তার বিচারককে হত্যা করা হয়েছে বলে এই অভিযোগ উঠেছিল। আপনারা জানেন যে লোধা সাহেবকে তিনি প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন, সেই বিচারক যিনি অমিত শাহ বিচার করেছিলেন, তাকে খুন করা হয়েছিল গাড়ি চাপা দিয়ে। এই সময় গুজরাটের দাঙ্গার সময় অমিত শাহ জেলে ছিলেন কতদিন আপনি তো জানেন। নরেন্দ্র মোদীকেও তো ইন্টারোগেশন করা হয়েছিল। সুতরাং তখন আবার ওনারা বলেছিলেন, সুপ্রিম কোর্ট বলেছিল যে সিবিআই হলো খাঁচায় বন্ধ করা তোতা পাখি। আমরা যখনই বলি সিবিআই আর ইডি কেন্দ্রীয় সরকারের অঙ্গুলি হেলনে চলে, তখন ওরা বলে ওটা আমাদের সময় বলেনি, ওটা বিজেপি সরকার। আপনি রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ করছেন বুঝতে পারছি, কিন্তু এই প্রশ্নটাও তো ওঠে, তাহলে পার্থবাবুকে সাসপেন্ডটা করতে গেলেন কেন? অনুব্রত মণ্ডল তো বহাল তবিয়তেই ছিলেন। আমরা বেনিফিট অফ ডাউটটা পাবলিককে দিয়েছিলাম। আমরা তো আজকের তারিখেও বলছি, মামলার চূড়ান্ত সিদ্ধান্ত যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত যা সিদ্ধান্তে আমরা আগে ছিলাম সেটাই আমরা সিদ্ধান্তে রয়েছি, এবং বাকি সিদ্ধান্ত নেবেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 3.5 বছর কেস কাস্টাডি উনি ছিলেন, তারপরেও তো এখনো প্রমাণ করতে পারিনি সিবিআই বা ইডি। একটা অভিযোগ এসছে, যদি অভিযোগ প্রমাণ হয় নিশ্চিত তার বিচার হবে, তার শাস্তি হবে। আমরা তো সেখানে ডিফেন্স করছি না, কিন্তু ওনারা পুরোপুরি আমাদের ঘায়ে চাপিয়ে দিচ্ছেন। নিজেরা আকণ্ঠ দুর্নীতিতে ডুবে আছে, বিজেপি পার্টি খুন করেছে, মানুষের রক্ত হাতে লেগে আছে, এসআইআর এর নাম করে মানুষকে হয়রানি করছে, সিএ এর নাম করে দেশের বাইরে মানুষকে অন্তঃসত্ত্বা মহিলাকে জেলে ঢুকিয়ে রেখেছে, বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। ওদের নাম হলে এখানে এত গন্ডগোল, এত কিছু দুর্নীতি হয়েছে, উনারা সেগুলো কোনোটাকেই বলতে পারছেন না। আরে আমাদের যদি কেউ কিছু করে থাকে, তাকে তো আপনি জেলে ঢুকিয়েছেন। আর আপনারা আয়নায় মুখ দেখিয়ে তাদেরকে বলুন না, হেমন্ত বিশ্ব শর্মা তাকে বলেছিলেন সারদার প্রেমা পাইমাকুস, এখন মুখ্যমন্ত্রী বানিয়েছেন। অজিত পাওয়ারকে আপনারা চোর বলেছিলেন, এখন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী বানিয়েছে। চোর সে বাংলার মানুষ সবাই জানে কারা চোর। চোর বললে মানে বাংলার মানুষ চিৎকার করতে করতে শুভেন্দু অধিকারী হাতে করে টাকা দিচ্ছে, ছবি বিজেপি পার্টি অফিস থেকে দেখানো হয়েছিল। আচ্ছা হয়ে গেছে আপনার, এবার বলা আমি বলি। এবার ঘটনা হচ্ছে, এই পার্থ চ্যাটার্জির যখন যেদিন তল্লাশি চলছে তার বাড়িতে, রাজ্য সরকারের পুলিশ তার বাড়িতে গিয়ে তল্লাশি করেননি, তার বান্ধবীর বাড়িতে গিয়েও তল্লাশি করেননি। আমরা খুশি হতাম যদি কিনা রাজ্য সরকারের পুলিশ তারা গিয়ে তল্লাশি করত, এবং এই যে কোটি কোটি টাকা বা পাহাড় প্রমাণ টাকা, সেই টাকাটা উদ্ধার করত, আমরা খুশি হতাম। করেছে কে? ইডিকে গিয়ে করতে হয়েছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস সব কিছু জানতো, তাদের প্রশাসন সব কিছু জানতো, করেনি। না করার ফলে ইডি গিয়ে করেছে, এই গাত্রদাহ হয়েছে। যখন গাত্রদাহ হলো, সভ্যতা আপনার মনে থাকবে, সেই দিন সন্ধ্যেবেলা একটা প্রেস কনফারেন্স হলো তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল পেজ থেকে। সেই প্রেস কনফারেন্সে বলা হলো, যদি পার্থ চট্টোপাধ্যায়কে হ্যারাস করার চেষ্টা করা হয়, তাহলে কিন্তু ইডি সিবিআইকে আমরা ছেড়ে কথা বলবো না। তারপরে কি হলো, যখন টাকা উদ্ধার হয়ে গেল, যখন কোটি কোটি টাকা মানুষ দেখলো, মানুষের মনে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হলো। আপনি যেটা একটু আগে বলছিলেন যে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত যারা একদিন টাকা দেখেনি এত টাকা, একটা প্রতিক্রিয়া তৈরি হলো।
তখন তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে গিয়ে তাকে সাসপেন্ড করলো। অর্থাৎ আমি ভালোবাসি, কিন্তু আপাতত একটু তোমাকে আমি বিরাম দিলাম ভালোবাসাটা, পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা চট্টোপাধ্যায়ের ভালোবাসার মতো আপাতত আমি বিরাম দিলাম। এই বিরাম দেওয়ার পরে এখন চিৎকার করে করে বলছে যে আমরা সাসপেন্ড করে দিয়েছি। বিষয়টা এরকম না, টাকা যদি না পাওয়া যেত সাসপেন্ড তখনও করতো না, যেমনভাবে আপনার অনুব্রতর ক্ষেত্রে করেনি, জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষেত্রেও করেনি। অর্থাৎ দুর্নীতি এবং তৃণমূল কংগ্রেস দুটোই সমর্থক। এই দুর্নীতির ফলে বাংলার মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, বাংলার মানুষের অধিকারকে ছিনিয়ে নিয়েছে, ছাত্রছাত্রীরা তারা পরীক্ষায় বসতে পারছে না, একদম স্পষ্ট এদের দুর্নীতির কারণে। আপনি ভাবতে পারছেন বৃষ্টি মুখার্জি যখন ওই তালিকায় ঢুকেছে কতজনকে বঞ্চিত করে, যারা দিনের পর দিন রাতের পর রাত পড়াশুনো করে, গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষ, তাদেরকে বঞ্চিত করেছে তৃণমূল কংগ্রেস। তারা চাকরি পায়নি এই বৃষ্টি মুখার্জিকে ঢোকানোর জন্য, পরেশ অধিকারী কি মেয়ে অঙ্কিতা অধিকারী ওখানে ঢোকানোর জন্য। এর দাম তো দিতে হবে এদেরকে। আচ্ছা আচ্ছা, আমি আমার সময় প্রায় শেষ। আমি বৈশ্বনাথদাকে একটু ছোট্ট করে একটা জিনিস জানতে চাইবো, খুব সংক্ষেপে, যদিও শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত অবশ্যই, কিন্তু অনেকেই জানতে চাইছেন বৈশ্বনাথদা পার্থ চট্টোপাধ্যায় কি আবার মেইন স্ট্রিম পলিটিক্সে ফিরছেন? নিয়ে নেবে, আবার কি আছে, তৃণমূল কংগ্রেসের খুব সংক্ষেপে, আমার সময় একদম শেষ। খুব স্বাভাবিক, আবার নিয়ে নেবে বৈশ্বনাথদা আবার বলবে সততা। জিজ্ঞাসা আমায় করলেন, আমি বলছি যে ভাঙা রেকর্ড বাজানোর মতো না, বিজেপি ভাঙা রেকর্ড বাজিয়ে যাচ্ছে, তাই জন্য 2024 নির্বাচনে 18 থেকে 12 হয়ে গেছে, আমরা 22 থেকে 29 হয়েছি। সুতরাং এই যে দুর্নীতি বলছে, এটা নিজেরা দুর্নীতিগ্রস্ত বলে বলছে। পার্থবাবুর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত, আমরা যে অবস্থানে ছিলাম সেই অবস্থানে আছি। আমার সময় একদম শেষ। অনেক ধন্যবাদ জ্যোতি, অনেক ধন্যবাদ বৈশ্বনাথদা। ফিরে আসি বিরতির পর, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।